গোপালগঞ্জে যারা দাওয়াত ছড়িয়ে রামদা নিয়ে নেমেছে, আজকে আমার সার্জিস আলমের উপরে যারা হামলা করেছে, হাসানাত আব্দুল্লাহর উপরে যারা হামলা করেছে, নাহিদের উপরে যারা হামলা করেছে, ওরা জাতির ঘৃণ্য দাস, এই জাতির ওদেরকে ধরে ধরে সেলের মধ্যে ভরা 17 বছর মানুষের প্রতি জুলুম করেছে, এখনো জুলুম করতেছে ওরা। 91-তে বিএনপি এসেছে সরকার, এরপরে সংবিধান পরিবর্তন করেছে। 96-তে আবার আসলো আওয়ামী লীগ, সংবিধান পরিবর্তন করা হলো। আবার 2001-এ বিএনপি আসলো, সংবিধান আবার পরিবর্তন করা হলো। 2008-এ আবার এই ফ্যাসিস্ট সরকার আসলো, পরিবর্তন একবার, পরিবর্তন দুইবার, পরিবর্তন তিনবার, বার করে পরিবর্তন করেছে। এমন পরিবর্তন করেছে যে এই সংবিধানের কারণে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কি আওয়াজ করে চিল্লায় বলেন ঠিক না বেঠিক? এবার এই সরকার পালালো, এখন বর্তমান সরকার বলছে নতুন করে আবার সংবিধান সংশোধন করতে হবে। আমি তো তাকিয়ে দেখছি এই সরকার সংবিধান সংশোধন করে এরাও চলে যাবে, নতুন সরকার যারা আসবে তারা বলবে আগেরটা চলবে না, সংবিধান আবার সংশোধন করো। তো এটা মানুষ রচিত, এই জন্য সংশোধন করতে হয়, কোরআন সংশোধন করতে হয় না। এই জন্য আমরা বলি গণতন্ত্র বাদ দিয়ে দাও, রাজতন্ত্র বাদ দিয়ে দাও, সমাজতন্ত্র বাদ দিয়ে দাও, মানুষ রচিত সংবিধান দিয়ে দেশ পরিচালনা বাদ দিয়ে দাও, আল্লাহর কালাম দিয়ে কোরআন প্রতিষ্ঠা দিয়ে, আল্লাহর কালাম দিয়ে কোরআন দিয়ে ইসলামের শাসন দিয়ে এ দেশ পরিচালনা করো। পরিবর্তন করার প্রয়োজন হবে না, পরিবর্তন করার প্রয়োজন হবে না। এই সংবিধান দিয়ে আপনারা এই 53 বছর পর্যন্ত, স্বাধীনতার 54 বছর পর্যন্ত আপনারা চুরি বন্ধ করাতে পারেন নাই, ডাকাতি বন্ধ করতে পারেন নাই, বন্ধ করতে পারেন নাই, ধর্ষণ বন্ধ করতে পারেন নাই। আল্লাহর কোরআন এই জমিনে প্রতিষ্ঠা করেন, কোরআনকে সংবিধানের জায়গায় বসান। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার করে বললাম, আগামী 6 মাসের মধ্যে এদেশে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ধর্ষণ থাকবে না, ছিনতাই থাকবে না, গোটা দেশ শান্তির দেশ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? মনে প্রাণে বিশ্বাস করেন? এই মনে মনে বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করেন? 2 হাত উঁচু করে দেখান, ভালো করে 2 হাত উঁচু করে দেখান। এই কোরআনের পক্ষে, কোরআনের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে না বিরুদ্ধে? ইসলামের পক্ষে না বিরুদ্ধে? দ্বীনের পক্ষে না বিরুদ্ধে? ভালো করে দ্বীনের পক্ষে না বিরুদ্ধে? কারা কারা তৈয়ার আছো? মুসলমান, যদি কোরআনের জন্য রক্ত দিতে হয় আমরা রক্ত দেব, যদি কোরআনের জন্য জীবন দিতে হয় আগামীর বাংলায় উলামায়ে কেরামরা একত্রিত হয়ে ডাক দিলে আমরা কোরআনের জন্য জীবন দিতে তৈয়ার থাকবো। কারা কারা তৈয়ার? দাঁড়িয়ে আল্লাহ পাককে দেখাও।